হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা ওই কাটরাতেই ছিলাম, দেখিয়েছিলাম। তো সেদিন যেদিন আমার জন্মদিন ছিল সেদিন রাত্রেই আমরা বেরিয়ে পড়েছিলাম বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। তো কিছু ফটো প্রথমে দেখিয়ে দিই যে আমরা সবাই মিলে গিয়েছিলাম। এই তার ফটো, এই রাস্তায় ডান্ডা হাতে হাঁটছি। এই যে বৈষ্ণব দেবীর মেন গেট, শুরু করেছিলাম এখান থেকে। ফার্স্ট পয়েন্ট এই যে এখানে আমরা সবাই মিলে ফটো তুলেছিলাম। এই যে এর মধ্যে দিয়ে যেতে হবে সবাইকে, প্রথমে চেকিং হবে, তারপর সবাই উঠবো আমরা পাহাড়ে। এখানে চেকিং হচ্ছে সবার। আমরা সবাই মিলিয়ে গিয়েছিলাম। আবার হোটেলে গিয়ে আমাদের সঙ্গে আরও 3 জনকার পরিচয় হয়েছিল, তারাও ফ্যামিলি এসেছিল। তো তাদের সাথেই আমরা একসাথেই গিয়েছিলাম, কিন্তু রাস্তাতে আর তাদের সাথে সঙ্গ পাইনি। তো যাত্রা শুরু হয়ে গেল আমাদের। তো বৈষ্ণব দেবীর পুরো যাত্রাটা কিন্তু আমি দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে এত খাড়াই রাস্তা। আমি তো যাওয়ার সময় কিছুটা হেঁটেছি, প্রায় 10 কিলোমিটার মতো মনে হয় হেঁটেছি। তারপর আমি ঘোড়ায় চড়ে গেছিলাম। তারপর আবার আসার সময় আমরা এই যে বৈষ্ণব দেবীর মায়ের মন্দির, আর এর ভেতরে অ্যালাউ ছিল না ক্যামেরা, তাই আমি দেখাতে পারিনি। আর আমরা তো আমি ঘোড়ায় চেপে উঠেছি 10 কিলোমিটার মতো হেঁটে উঠে পর। তারপর আবার আমি অর্ধেকটা ঘোড়া যতদূর যায়, তারপরে আবার যেটা হাঁটতে হয় আবার সেটা হেঁটে গেছি। তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেখানে আমাদের সবারই। তো ওই আবার বৈষ্ণব দেবের ভেতরে এখানে অ্যালাউ ছিল না ক্যামেরার, তাই করিনি। মায়ের মন্দির সবাই দর্শন করে নাও, ফটো দিয়ে দিয়েছি। যারা এখনও আসতে পারোনি আর মনে মনে বলো যেন তোমরাও আসতে পারো। তো মানছি থার্ড ব্লগটা দিতে আমার কাশ্মীরের অনেকটাই দেরি হয়ে গেল। শরীর খুব একটা ভালো ছিল না আসার পর থেকে। বিভিন্ন কাজের চাপে আমার ভিডিওটার রেকর্ড, মানে ভয়েস রেকর্ডটা হয়ে ওঠেনি। তো আজ সময় পেলাম। দেখো কাশ্মীরের পাহাড়, মানে কাশ্মীরে এখনও আমরা পৌঁছাইনি, কিন্তু এটা জম্মু, মানে কাটরার থেকে আমরা কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করেছি। তো কি সুন্দর সকালের, তারপরের দিনের মনোরম পরিবেশ। আর আমরা যেদিনে রাত্রেবেলা বেরিয়েছিলাম তার পরের দিনে দুপুরবেলায় আমরা হোটেলে এসে পৌঁছেছিলাম বৈষ্ণব দেবী থেকে। আমরা মোটামুটি সারা রাত করে মানে ওঠার পর আমরা ঠিক 6:30 7টা নাগাদ আমরা মানে বৈষ্ণব দেবী মায়ের গেটের ওখানে পৌঁছেছিলাম। তারপর তো আরও অনেকটা যাত্রা বৈষ্ণব দেবী মায়ের মন্দিরের গর্ভগৃহে অবধি পৌঁছানোর জন্য। তো যাই হোক, আমরা দর্শন করতে পেরেছি মায়ের, এই আমাদের অনেক ভাগ্য ভালো। তারপরের দিনে আমরা বেরিয়ে গিয়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। ওখানে যে ট্রাভেলার গাড়িগুলো আছে সেই ট্রাভেলার গাড়িগুলোতেই। তো আমরা এখন কাশ্মীর যাচ্ছি। আর যারা প্রথম থেকে শেষ অবধি পুরো আমার ব্লগটা দেখবেন, আশা করছি তাদের সবারই ভালো লাগবে। পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি, দেখুন রাস্তা ধরে ধরে আপনারা চলে যেতে পারবেন কাশ্মীর। সব রাস্তা দেখায়নি, কিন্তু এমনি এটা ইয়ার্কি করেই বললাম। তো পাহাড়ের মনোরম পরিবেশ আর নিচে বয়ে যাওয়া নদী মিলিয়ে পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে এই জায়গায় কালকে নাকি ধস নেমেছিল, রাস্তা ব্লক হয়ে গেছিলো। সকালে অনেকটাই পরিষ্কার করেছে। আর এই যে ট্যাঙ্কারগুলো যাচ্ছে সব আর্মিরা যাচ্ছে এই ট্যাঙ্কারের মতো ভর্তি। আর এই যে 9 মাইলের যে টার্নেল, আমরা সেটা বেরোচ্ছি। সত্যি ভূস্বর্গ যারা গেছে তারা জানে ভূস্বর্গ যে কী জিনিস। টার্নেল থেকে আমরা বেরিয়ে গেলাম। তো কাশ্মীর গেলে কিন্তু সময় নিয়ে যাওয়াটাই উচিত। আমরা 15 দিন টাইমিং নিয়ে গেছিলাম, তাই আমাদের কোনো ক্ষোভই নেই। ওই যে দূরে তুষার ঢাকা পর্বত, পাহাড় দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা, যেখান থেকেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে তুলে নিচ্ছি।
ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে। আমার মনে হয় প্রতিটা মানুষেরই একবার করে জম্মু কাশ্মীর অবশ্যই আসা উচিত। এই যে আমরা কাশ্মীরে পৌঁছে গেলাম, এই যে লেখা আছে ওয়েলকাম টু কাশ্মীর ভ্যালি। এটা কিন্তু উপত্যকা, তাই ভ্যালি। এই ট্রেনের লাইন চলে গেছে। এখানে কিন্তু মানে সবাই জেনে নেয় যে কটা ছেলে, কটা মেয়ে, কটা বাচ্চা আছে এন্ট্রি ঢোকার সময় কাশ্মীরে। আর ওই যে ফুল সিকিউরিটি নিয়ে দাঁড়িয়েছিল ট্যাঙ্কারগুলো। আকাশে কত পাখি উঠছে, কি সুন্দর পরিবেশ। মেঘলা মেঘলা পরিবেশ ছিল যেদিন আমরা কাশ্মীরে পৌঁছেছিলাম। তো এইখান থেকে আমরা এবারে যে রাস্তাটা দিয়ে যাব, সে রাস্তাটা হচ্ছে পুলওয়ামা রাস্তা। দেখুন দূরের পাহাড়টা দারুণ লাগছে, যেখানে জঙ্গি হাঙ্গামা মানে হয়েছিল সেই রাস্তাটাও আমরা দেখব। আর এখানে এই যে এই রাস্তাটা নয়, আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটাতে হেলিকপ্টারও নামায়, মানে হেলিপ্যাডও আছে রাস্তার মধ্যে, হেলিপ্যাড। ওই রাস্তাটা খুব সুন্দর, যেখানে হেলিপ্যাড আছে। আশা করছি এই রাস্তাটাই মনে হয়, না এটা নয়। দেখুন পাশের সিনারি দারুণ, মনে হচ্ছে কেউ ছবি এঁকে দিয়েছে। এরকম ছবি আমরা দেখেছি সিনারিতে অনেক, সেরকমই ছবির মতো লাগছে। আকাশ, গাছ। যেতে যেতে আমরা রাস্তায় এই যে এটা হেলিপ্যাড, এই যে এই রাস্তাটা, এখানে হেলিকপ্টার নামে। বড় বড় মন্ত্রীরা এলে তারা নামেন এখানে, তখন দুদিক থেকে রাস্তাটা ব্লক করে দেওয়া হয়। এটাই হচ্ছে হেলিপ্যাডের রাস্তা কাশ্মীরে নামার। ধরুন নরেন্দ্র মোদী আসছেন হেলিকপ্টারে করে, তখন তিনি ওইখানেই নামবেন, ওখান থেকে গাড়ি করে যাবেন, এই রকম আর কি। তো দেখুন পাহাড় কি সুন্দর, মেঘটা পাহাড়ের উপরে আছে, দারুণ লাগছে। মানে মেঘ পাহাড়ের সাথে কথা বলছে, এরকম মনে হচ্ছে, ভাই ভাই, বন্ধু বন্ধু, কাছাকাছি চলে এসছে। তো আমরা কাশ্মীরে শ্রীনগরে আমরা পৌঁছে গেলাম। এখানে অনেক ব্যাটের দোকান আছে, মানে ব্যাট খুব সস্তা এখানে, ক্রিকেটের ব্যাট। তো আমরা রীতিমতো ঢুকে গেলাম আমাদের হোটেলের রুমে। এই আমাদের রুম দেওয়া হয়েছে শ্রীনগরের, সবই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমাদের সেদিন বিকেলবেলায় পৌঁছানোর পর চাউমিন দেওয়া হয়েছিল। চাউমিনটা খেতে খুব ভালো হয়েছিল, এজেন্টরা দিয়েছিলেন, ট্রাভেল এজেন্টরা যাদের সাথে আমরা এসেছি তারাই দিয়েছিল। খেতে খুব ভালো হয়েছিল চাউমিনটা সেদিনের। খাওয়া দাওয়া ভালো ছিল, আবার খারাপও ছিল বলবো। প্রথম দিকে ভালো দিল, শেষের দিকে কিন্তু ওরা অনেক খারাপ দিয়ে দিয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং, এখানেই শেষ করলাম।